শুধু তাই নয়, আল্লাহ রাসূল আরো বলেছেন যে ওই মজলিসে একজন ফেরেশতার উপরে একজন ফেরেশতা দাঁড়িয়ে, এরকম ভাবে একজন ফেরেশতার কাঁধে আরেকজন ফেরেশতা দাঁড়িয়ে আসমান পর্যন্ত দাঁড়ায় থাকবে। এবং যখন দোয়া শেষ হয়ে যাবে, ওই দোয়ার বরকত নিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে যাবে এবং বলতে থাকবে, আল্লাহর নিকটস্থ ফেরেশতারা আল্লাহর নিকট বলতে থাকবে, আল্লাহ আপনার বান্দারা, আপনার বান্দা-বান্দীরা অমুক জায়গায় অমুক দ্বীনি প্রতিষ্ঠানের মধ্যে তারা বসে দীর্ঘ সময় কাটিয়ে তোমার দ্বীনি কথাবার্তাগুলি, কোরআন এবং হাদিসের কথাবার্তাগুলো শুনেছে, ধৈর্য সহকারে শুনেছে। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত তাদের সাথে শামিল ছিলাম, তাদের সাথে আমিন আমিন বলেছি এবং সেই দোয়াগুলো নিয়ে আপনার কাছে পেশ করেছি। গো মাবুদ, তুমি দয়া করে মায়া করে ওই সমস্ত বান্দা-বান্দীদেরকে, ওই সমস্ত ছাত্রছাত্রীদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। এই দোয়া তারা পেশ করবে। এই জন্য আমাদের এই মজলিসটা অত্যন্ত দামি, অত্যন্ত দামি। এই দামি আমরা তখনই বুঝব যখন আমরা নিজের চোখে দেখব, যখন আমরা নিজের চোখে দেখব তখন আমরা বুঝতে পারবো। এই জন্য মা বোনেরা, অল্প সময়ের মধ্যেই আমি আমার কথা বেশি দীর্ঘায়িত করব না। কোরআনে হাকিম থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহ অগণিত হাদিস থেকে 2টা করে হাদিস তেলাওয়াত করেছি। এর উপরে কিছু কথা এবং মাদ্রাসা সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে পেশ করব, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি গুনাহগারকে বলার এবং আমাদের সকলকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করেন, তবেই আমি গুনাহগার বলতে পারবো এবং আপনারা ধৈর্য সহকারে শুনতে পারবেন। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, কথা চলাকালীন অবস্থায় কোনো রকম আপনারা কোনো কথা বলবেন না এবং কথা বললে এই মাহফিলের বরকত নষ্ট হয়ে যায় এবং আপনারা এই কথাগুলো সবগুলো কথা আপনারা মনে রাখতে পারবেন না। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, খুব বিনয়ের সহিত মনোযোগ দিয়ে, দুনিয়ার কথা বাদ দিয়ে, দুনিয়ার চিন্তা ভাবনা সব বাদ দিয়ে একটু দিলের কান দিয়ে অন্তরের ফিকির রেখে আমরা কথাগুলো ইনশাল্লাহ শ্রবণ করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমি সূরা বাকারার প্রথমে থেকে ছোট্ট একটু আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা বলে আমরা ঈমানদার। আল্লাহ পাক এত সুন্দরভাবে কথাগুলো বলেছেন যে মানুষের মাঝে এমন মানুষ আছে তারা মুখে আওড়াইতেছে, তারা মুখে বলতেছে আমরা ঈমানদার। আল্লাহ পাক পরক্ষণে বলতেছেন তারা মোটেও ঈমানদার নয়, তারা শুধু মুখেই আওড়াইতেছে। ঈমানদার হওয়ার মধ্যে যে কতগুলি গুণ থাকে সেই গুণগুলো তাদের মধ্যে নয়। এই জন্য শুধু আমরা তোতা পাখির মতো যদি আমরা আমাদের ঈমানের দাবি করি, সেই ঈমানিত্ব আমাদের মধ্যে না থাকে, তাহলে ঈমানের দাবি করে আমাদের কোনো লাভ নাই। মুসলমানের দাবি করে আমাদের কোনো লাভ নাই। মুসলমান দাবি করি সত্য, কিন্তু মুসলমানের কাজ আমার আপনার মধ্যে নাই। যার কারণে আজ আমরা মুসলমান এত পদদলিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, আমরা বিভিন্ন পদে পদে হইতেছি। আমরা ইসলামকে ছেড়ে দিয়েছি। ইসলামের মধ্যে আমরা
প্রবেশ করি না, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, ইসলামের মধ্যে দাখিল হও। আজ আমরা কি করতেছি? পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হচ্ছি না। আমরা কোরআন এবং হাদিসের কিছু কথা মানছি, কিন্তু মানছি না, বেশিরভাগই মানি না। অল্প কিছু কথা মানি, তাও পুরোপুরিভাবে আমরা মানতে পারি না। এই জন্য আপনাদেরকে অল্প সময়ের জন্য ডাকা হয়েছে। আপনারা এই অল্প সময়ের মধ্যে আপনারা দিলের কান দিয়ে কথা বলে শ্রবণ করবেন, শুনবেন, আমলের নিয়াতে শুনবেন এবং নিয়াত করবেন যে আমি যতক্ষণ পর্যন্ত মজলিস চলবো, এই মজলিস চলাকালীন অবস্থা কোরআন এবং হাদিসের যতগুলি কথা শুনবো, শুনে আমল করার তৌফিক দান যেন আল্লাহ পাক আমাকে করেন, নিজে আমল করতে পারি এবং অপরকে যেন বলতে পারি। এই নিয়াতের মাধ্যমে যদি আমরা শুনি দিলের কান দিয়া, তাহলে আমরা আজ আমাদের জন্য এই মজলিস কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হইতে পারে। একটা মানুষ সারা জীবন ভরে নামাজ পড়েছে, এর মধ্যে যদি তার এক ওয়াক্ত নামাজ কবুল হয়ে যায়, এক ওয়াক্ত নামাজের উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিতে পারে। এই জন্য আমরা সকলেই সেই উসিলার মাধ্যমে আল্লাহর কাছে মাফ পাবো। উসিলা ছাড়া আল্লাহর কাছে মাফ পাওয়া যাবে না। আমরা তো সকলেই গুনাহগার, আমাদের গুনার শেষ নাই, শুরু আছে। খালি গুনাহ করতেছি, কবরে যাওয়ার আগ পর্যন্ত গুনাহ করতেই থাকবো এবং আল্লাহর কাছে তওবা করব এবং গুনাহ নিয়ে যেন কবরে না যাই। গুনাহ নিয়ে কবরে গেলে আমার মার খাওয়া ছাড়া কোনো উপায় নাই। আর কবরে কেউ কারো সাহায্য করবে না, কবরে কেউ কারো সাথী হবে না, কবরে কেউ কারো সুপারিশ করতে পারবে না। আমার হিসেব আমার দিতে হবে, আপনার হিসেব আপনার দিতে হবে, আপনার হিসেব আমি দেব না। আপনার কবরে আপনি থাকবেন, আপনার কবরে আপনি আযাব ভোগ করবেন, আর কেউ ভোগ করবে না। এই জন্যে মা বোনের আমার, স্যার আমরা কথাগুলি শুনতেছি অত্যন্ত ধৈর্যতার সাথে, ইখলাসের নিয়তে, আমলের নিয়তে আমরা শুনবো। আজ আপনারা ছোট ছোট বাচ্চাদেরকে এই দ্বীনি প্রতিষ্ঠানে ভর্তি করেছেন, দিয়েছেন। আপনারাও তো মনে করতে পারেন, অনেকে হয়তো মনে করতে পারে যে আমরা এই বাচ্চা দিয়ে আমরা হয়তো ঠকেছি। আমি আপনাদেরকে ধন্য মনে করি, আপনারা ঠকেন নাই। আপনারা অবশ্যই পরকালের জন্য আপনাদের রাস্তা খুলে দিয়েছেন। আপনারা এই সন্তানদের উসিলা করে এরা যখন আলেম হবে, বড় বড় আলেম হবে, কোরআনে হাফেজ হবে, মাওলানা মুহাদ্দিস হবে, মুফাসসির হবে, তখন এই ছেলে সন্তান আপনার আমার জন্য দোয়া করবে এবং এই তাদের দোয়ার উসিলা করে আল্লাহ পাক আমাদের সকলের কবর আযাব মাফ করে দিবেন। এই জন্য আপনারা ঠকেন নাই, আপনারা এখানে আসছেন, আপনারা অবশ্যই অত্যন্ত জিতেছেন। আপনারা এই মাদ্রাসাকে, এই দ্বীনি প্রতিষ্ঠানকে মহব্বত করবেন এবং ছাত্রদেরকে তাদেরকে অত্যন্ত মহব্বত করবেন, আদর করবেন এবং তাদেরকে গুরুত্ব সহকারে পাঠিয়ে দেবেন। তারা এই মাদ্রাসায় এসে কি শিখে আপনারা কিছুদিন পরে বুঝতে পারবেন, বা এক বছর পরে আপনারা টের পাবেন যে এরা কি শিখছে। হয়তো আমরা বুঝি নাই, আমরা শিখতে পারি নাই, আমরা এখন বড় হয়েছি, আমাদের পড়ার সময় নাই। আজ আপনি নাতি নাতকুর, আপনার ছেলে সন্তান আপনি মাদ্রাসা পড়াই, আপনি অত্যন্ত দামি হয়েছেন। এটা বুঝবেন কবরে, যে যখন আপনি কবরে বসে বসে তাদের দোয়াগুলো পাবেন, তখন বুঝবেন যে কি করেছি। যদি আরও সন্তান আমি আলেম বানাইতাম, তাহলে
আমার এই কবরে আরো শান্তি পাইতাম। এই জন্য মা বোনেরা দেখেন, আমার উস্তাদের মুখে আমি শুনেছি তালবে ইলমের দরজা এত বড়, এদের দরজা এত বড়, তা কল্পনায় প্রকাশ করা যাবে না। আল্লাহ রসুল বলেছেন তালবে ইলমের জন্য সমস্ত মাখলুক দোয়া করতে থাকে। পৃথিবীতে যত মাখলুক আছে, আমরা যা দেখি না, সমস্ত আল্লাহর মাখলুক, এই সমস্ত মাখলুকগুলা কি করতে থাকে? ওই তালবে ইলমের জন্য দোয়া করতে থাকে। শুধু তাই নয়, সমুদ্রের মধ্যে, গভীর তলদেশের মধ্যে যে কঙ্করগুলো আছে, গর্তের যে পিপিলেখাগুলো আছে, এই গর্তের পিপিলেখা এবং সমুদ্রের তলদেশের কঙ্করগুলা এরকম ভাবে তালবে ইলমের জন্য দোয়া করতে থাকে, তাদের মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন তালবে ইলম তারা মাসুম বেগুনাহ, তাদের কোনো গুনাহই থাকে না। আল্লাহ রাসূল বলেন তালবে ইলম যেই রাস্তা দিয়ে হাইটা যায়, ওই রাস্তা দিয়ে আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের পাখা বিছিয়ে দেয়, তাদের সম্মান আছে। এই জন্য মা বোনেরা, আপনারা ঠকেন নাই, আপনারা ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিয়েছেন, আপনারা ঠকেন নাই, অবশ্যই আপনারা জিতেছেন। আর আপনারা যে জায়গায় বসেছেন, এই জায়গার কোথাও আল্লাহ পাক বলেছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গা, সবচেয়ে উত্তম জায়গা, সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো হাট বাজার। এই জন্য আল্লাহ রসুলের কথা, যে আল্লাহ রসুল বলেছেন, এই হাদিসগুলো আমরা ছোট ছোট বাচ্চাদেরকে শিখাইতেছি। 1 বছরের মধ্যে এই বাচ্চাদেরকে 65টা হাদিস শেখানো হবে। এর মধ্যে এই হাদিসটা আছে যে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা, সবচেয়ে ভালো জায়গা, দামি জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা। আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো হাট বাজার। আজ দেখা যাইতেছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা, যেই জায়গার কথা আল্লাহর নবী বলেছেন, ঘৃণিতভাবে বলেছেন, এই নিকৃষ্ট জায়গায় আজকাল মানুষ বেশি পাওয়া যায়, বেশি দেখা যায়। সেই জায়গার মধ্যেই মানুষ বেশি সময় দেয়। মহিলারাও, কয়েকজন মহিলা যদি এক জায়গায় থাকে, দুনিয়ার কথা তারা এমনভাবে আলোচনা করে, এই দুনিয়ার কথা আলোচনা করার মাধ্যমে তারা দিনের কথা, আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা ভুলে যায়। এই জন্য মা বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদেরকে আল্লাহ পাক এত দামি করে পাঠিয়েছেন, এত দামি করে বানিয়েছেন, আপনাদেরকে কোরআন এবং হাদিসের মাধ্যমে আপনাদেরকে মর্যাদা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন, ইসলামও আপনাদেরকে মর্যাদা দিয়েছেন। যদি আপনারা সেই মর্যাদা রক্ষা না করে চলেন, তাহলে আপনারা এই দুনিয়া তো আপনাদের বদনসিব, পরকালও আপনারা নাজাত পাবেন না। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা দুনিয়া থাকতে প্রত্যেক মুসলমান এবং নরনারী সকলের উপর নামাজকে ফরজ করা হয়েছে। মহিলাদেরকে 9 বছর থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত নামাজ ফরজ, পুরুষদের 12 বছর থেকে মৃত্যুর আগ পর্যন্ত নামাজকে ফরজ করা হয়েছে। যদি কেউ কোনো কারণবশত একক নামাজ কাজা করে, তাহলে তার সাজা হবে
80 বা দুযোগের আগুন ভোগ করতে হবে। যদিও অনিচ্ছাকৃতভাবে একত্র নামাজ সে কাজা করেছে, এরপরে সেই কাজাটা আদায় করেছে, এরপরও তার শাস্তি একবার পরিমাণ হলো 2,88,00,000 বছর। এই জন্য মা বোনেরা এই কথাগুলো আপনারা শুনে থাকেন, আপনারা জানেন। এরপরও আপনাদেরকে মাঝে মাঝে জানানো হয় যাতে আমরা কথাগুলো ভুলে না যাই। এই কথাগুলো জেনে আমাদের সন্তানকে দ্বীনি প্রতিষ্ঠানে ভর্তি করে দেই, দ্বীনি প্রতিষ্ঠানে পড়াই। তাহলে আপনার যত টাকা আপনি এই সন্তানের পিছনে খরচ করবেন, প্রত্যেক টাকা সদকায়ে জারিয়া হিসেবে সওয়াব হবে, এবং এই সন্তানও আপনার সদকায়ে জারিয়া হিসেবে আপনার উপকার আসবে। আপনার মৃত্যুর পরে এই আপনার নাতিন আপনার ছেলে সন্তান আপনার সদকায়ে জারিয়া হিসেবে তারা আপনাদের কবরে, মৃত্যুর পরে আপনাদের কবরে সব পৌঁছাতে থাকবে। এই জন্য আমি আপনাদেরকে আরো অনুরোধ করব, এলাকার সমস্ত মানুষদেরকে আপনারা নিজেরাও দিবেন, এবং আপনাদের আশেপাশে আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে যদি এরকম আরো ছাত্রছাত্রী থাকে তাদেরকেও বলে 10টা কথা বুঝিয়ে তাদেরকেও ওই প্রতিষ্ঠানে ভর্তি করে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। দেখেন, দুনিয়ার মধ্যে যত শিক্ষা আছে, সমস্ত শিক্ষার মধ্যে সবচেয়ে উত্তম শিক্ষা, সবচেয়ে দামি শিক্ষা কোরআনের শিক্ষা, হাদিস শিক্ষা। হাদিসের মধ্যে আছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শরীফ শিক্ষা করে, কোরআনে হাকিম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এর চেয়ে উত্তম শিক্ষা দেওয়া, এর চেয়ে উত্তম শিক্ষক হওয়ার, দামি হওয়ার কোনো কথাই আল্লাহ নবী বলেন নাই। এই জন্য আমরা এই দামি শিক্ষাকে অবহেলা করে আমরা ছাড়ব না। আমাদের ছেলে সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব। কমপক্ষে আপনার ছেলেকে যদি স্কুল কলেজে পড়ান, এরপরও আমাদের আলেমে দ্বীন হযরত উলামা আকরাম ওনারা বলতেছেন যে কমপক্ষে আপনার ছেলেকে কোরআন শরীফটা সহি শুদ্ধভাবে পড়ানোর পরে আপনার ছেলেকে স্কুল কলেজে বা যেখানেই পড়ান আমাদের কোনো বাধা নেই। সর্বপ্রথম ঘাঁটি হলো কোরআনে হাকিম। এই ঘাঁটিটা যদি মজবুত করে দেওয়া যায়, যদিও সেই ছেলেটা যদি ইংরেজি শিক্ষিত হয় বা ডক্টরেট শিক্ষিত করে বিভিন্ন শিক্ষা শিক্ষিত হয়, এরপরও তার কোনো না কোনো একদিন তার অন্তরের মধ্যে, তার সিনার মধ্যে যে কোরআনে হাকিম ঢুকাই দেওয়া হয়েছে, এই কোরআনে হাকিমের ওসিলা করে ওই ছেলে ওই মেয়ে কোনো না কোনো একদিন আল্লাহ পাক তাকে হেদায়েত করে আল্লাহর হুকুম মানার তৌফিক দান করবেন। আর যদি এই ছাত্রছাত্রীর মধ্যে ইলমে দ্বীন, কোরআনের নূর, হাদিসের নূর তার সিনার মধ্যে না থাকে, কোনোদিন এই ছেলে সন্তান কোনোদিন ভালো আশা করতে পারেন না। কোনোদিন ওই ছেলে সন্তান আল্লাহর হুকুম মানা, রাসূলের তরিক অনুযায়ী চলা তার পক্ষে সম্ভব নয়। এই জন্য মা বোনদেরকে আমি অনুরোধ করব, আমরা এখানে দ্বীনি প্রতিষ্ঠান করেছি, আমাদের দুনিয়ার উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হলো আখিরাতের পরকালের। যদি আমরা এই দ্বীনি প্রতিষ্ঠান, আমি তো এই দুনিয়াতে থাকবো না, আমার ছেলে সন্তানও থাকবে না, যারা দুনিয়াতে থাকবে তারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকবে। কিয়ামত পর্যন্ত যদি এই প্রতিষ্ঠান এভাবে চলতে থাকে, এই এলাকার মানুষের কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানের উসিলা করে, এই দ্বীনি প্রতিষ্ঠানের উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই দ্বীনি প্রতিষ্ঠানে জড়িয়ে করে তাদের উপর আসমানি গজব, জমিনি গজব, হাওয়াই গজব, বিভিন্ন প্রকার গজব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দ্বীনি মারকাজ উসিলা করে আল্লাহ পাক
এই এলাকার মধ্যে এই সমস্ত আযাব গজব থেকে আল্লাহ পাক হেফাজত করবেন এবং এলাকার মধ্যে এই দিনী ছাত্ররা যখন যেই রাস্তা দিয়ে হেঁটে যাবে এবং এই রাস্তার মধ্যে আশেপাশে যদি কোনো কবর থাকে এই দিনই এই ছাত্রদের ওসিলা করে মাসুম বাচ্চাদের ওসিলা করে বেগুনা বাচ্চাদের ওসিলা করে কবরে আযাব আল্লাহ পাক বন্ধ করে দেবে। এই জন্য মা বোনদের অনুরোধ করছি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একজন মায়ের সন্তান, সে একজন মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছে। আব্দুল কাদেরের মা কোরআনে হাফেজা ছিলেন। উনি যখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওনার মায়ের গর্ভে ধারণ করছেন, মায়ের গর্ভে থাকতেন, মায়ে যখন কোরআন শরীফ তেলাওয়াত করেছেন, এই কোরআন শরীফকে বাচ্চা মায়ের রেহেমের মধ্যে থেকে এই কোরআনগুলো শুনে শুনে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি 18 পারা কোরআন হাফেজ হয়েছেন মায়ের গর্ভ থেকে। সুনামধন্য মা সেই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তারা এমনি এত বড় হন নাই, তারা এই দিনী প্রতিষ্ঠান দিনী শিক্ষা যদি না করতেন তারা এত বড় হতে পারতেন না। তার মা তাদের এই ছেলে সন্তানের জন্য এমনভাবে দোয়া করছেন, তাদের দোয়ার ওসিলা করে আর সেই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সবচেয়ে বড় পীর হয়েছেন বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। ওনার মতো এত বুজুর্গ যুগ শ্রেষ্ঠ উনি হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কাছে তার মা এক গ্লাস পানি চাইছিলেন ঘুমানোর আগে। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মাকে এক গ্লাস পানি দেওয়ার জন্য এক গ্লাস পানি আনার জন্য গেছেন। আয়েশা দেখে মা ঘুমিয়ে গেছে। এমতা অবস্থায় বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি সেই মাকে ঘুম নষ্ট করেন নাই, তাকে ডাক দেন নাই, তার শিয়রে এক গ্লাস পানি লয়ে দাঁড়িয়ে আছেন। যখন তার মায়ের ঘুম ভঙ্গ হয়েছে তখন মা উঠে দেখে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তার মায়ের শিয়রের পাশে মাথার পাশে দাঁড়িয়ে রয়েছেন। মায়ে আশ্চর্য হয়ে গেছে যে বায়েজিদ তুমি কি ঘুমাও নাই? আমি তোমাকে এক গ্লাস পানি চাইছিলাম, আমি তো ঘুমাই পড়েছি, আমার তো আর খেয়াল নাই। আমি এখন দেখি আপনার ঘুম থেকে জাগ্রত হয়ে তুমি গ্লাস নিয়ে দাঁড়াই রয়েছ। তখন বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি জন্য তার মা আল্লাহর কাছে প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করছেন, ইয়া আল্লাহ আমার বায়েজিদ বুস্তামি আমার জন্য সারা রাত্র এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়েছিল। আল্লাহ যে কষ্ট আমার বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি করেছেন, আল্লাহ তুমি তাকে যুগ শ্রেষ্ঠ আল্লাহর অলি বানায়ো, তাকে হক্কানি আলেম বানায়ো। এই দোয়া যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নামাজের মুসল্লায় বসে দোয়া করছেন, তখন বায়েজিদ বুস্তামির দোয়া, মায়ের দোয়া আল্লাহ পাক কবুল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দোয়া রচনা করে বায়েজিদ বুস্তামিকে সর্বশ্রেষ্ঠ যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি বানাইছেন। এই জন্য মা বোনেরা, আপনারা আপনাদের সন্তান দিয়েছেন, আমি আপনাদেরকে বারবার এই কথা বলতেছি যে আপনারা ঠকেন নাই, আপনারা জিতেছেন। আপনারা বুঝবেন কবরে গেলে। মা বোনেরা একটা কথা লক্ষ্য করেন, অনেক মানুষ আছে তারা ছোট ছোট দান করে ইখলাসের নিয়তে, সত্যিকার ভাবে তার হালাল টাকা কম দান করে, ইখলাসের নিয়তে দান করে। এই দান তাকে এত বড় এত দামি আল্লাহ পাক বানান। যখন হাসরের ময়দানে আপনার দানটা যখন দেখবেন পাহাড় পাহাড় পরিমাণ এরকম নেকি দেখা যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি প্রশ্ন করবেন, ইয়া আল্লাহ ওই যে পাহাড় পরিমাণ নেকি দেখা যায়, ওই নেকিগুলো কার?
তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে উত্তর দেবেন, হে বান্দি, এই নেকিগুলো তোমার। আমি তো আমার জীবনে দুনিয়ায় জীবিত থাকতে আমি এত বড় বড় নেকি করি নাই, এত টাকা দান করি নাই, আমার এত নেকি হবে? তাই না? তুমি যে দুনিয়ার মধ্যে ইখলাসের সহিত সহি নিয়তে তাসেই নিয়তে তুমি যে 1 টাকা দান করছো, এই তোমার 1 টাকার দানকে আমি বাড়ায় পাহাড় পরিমাণ করে দিয়েছি, এটা তোমার নাকি? তখন সে খুশিতে বাকবাক হয়ে যাবে। এই জন্য মা বোনেরা, আপনারা দিনী প্রতিষ্ঠানে, যেখানে মাদ্রাসা আছে, যেখানে ওয়াজ নসিহত শোনার জন্য যান, সেখানে যদি আপনারা দিনী প্রতিষ্ঠানের জন্য কিছু দান করেন, এই টাকাটা আপনার বিফলে যাবে না। এই টাকাটা আপনার আখিরাতের ব্যাংকে আল্লাহ পাক গচ্ছিত করে রাখবেন এবং এর বিনিময়ে আপনাকে নেকি দান করবেন। সেই নেকি আপনি দেখবেন, আপনি খুশিতে বাকবাক হয়ে যাবেন হাশরের ময়দানে। এই জন্য মা বোনেরা, আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে কথাগুলি অবশ্যই শুনতেছেন। আমি আপনাদের দোয়া করি আল্লাহ পাক আপনাকে আমাকে যেন সকলকে এই কথাগুলি শ্রবণ করার তৌফিক দান করেন এবং আমল করতে পারি। আর সামান্য কিছু কথা বলে আমি আমার কথা শেষ করব। আপনারা এই যে ছেলে সন্তান দিয়েছেন এবং এদের খেয়াল রাখবেন, এরা যখন বাড়ি যাবে তখন এদের পড়ার দিকে তাগিদ করবেন। তাহলে এই যে আপনারা যতটুকু মেহনত করবেন, এই মেহনতের বদলা আপনি যখন এই ছেলে সন্তান, আপনি নাতিনাত যখন বড় হবে, আলেম হবে, এরা যখন আপনাদের জন্য মৃত্যুর পরে দোয়া করবে, তখন এই দোয়াগুলি আপনি কবরে বসে বসে পাবেন। আর একটা কথা বলতেছি, মা বোনদেরকে লক্ষ্য করে, আপনাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশত এত সহজ করে দিয়েছেন, বেহেশতে যাওয়ার রাস্তা। আপনারা হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, মহিলারা কয়েকটা কাজ করলে তারা জান্নাতের 8টা দরজা তাদের জন্য খোলা হয়ে যাবে। মহিলাদের 8টা দরজা খোলা হয়ে যাবে। সেই সামান্য কয়েকটা কাজ আমি আপনাদেরকে বলিতেছি, আপনারা লক্ষ্য করে শুনে এই কাজগুলো আপনার বাড়িতে করবেন। মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, স্বামীর হুকুম ঠিক মতো মানে, 2 পর্দায় থাকে, 3 স্বামীর অনুপস্থিতিতে স্বামীর মালের হেফাজত করে, 4 5 নম্বর হলো ফরজ রোজাগুলো ঠিক মতো আদায় করে। এই কয়েকটা কাজ যদি আপনারা ঠিক মতো আদায় করতে পারেন, আল্লাহ রসুলের ঘোষণা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই সমস্ত নারীদের জন্য যারা এই সমস্ত কাজ দুনিয়ার মধ্যে করেছে, আমল করেছে, তাদের জন্য আল্লাহ রসুলের ঘোষণা, তারা জান্নাতের 8টা দরজা তাদের জন্য খোলা থাকবে। জান্নাতের 8টা দরজা, যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। মা বোনেরা, জান্নাত কামাই করা বহুত কঠিন জিনিস। আপনাদের জন্য সহজ, কিন্তু পুরুষের জন্য আরো বেশি কঠিন, অনেক কঠিন। পুরুষের জন্য কোনো অবস্থাতেই 1 ওয়াক্ত নামাজ কাজা করার অর্ডার নাই। আর মহিলাদের জন্য নামাজ মাপ আছে, কাজা আছে, রোজার কাজা আছে। পুরুষের জন্য রোজার কোনো কাজা নাই, নামাজের কোনো কাজা নাই। নামাজ আদায় না করলে শাস্তি হবে। এই জন্য আপনাদের বেহেশতে যাওয়া অতি সহজ। আপনারা এই কথাগুলো মানার চেষ্টা করবেন। আস্তে আস্তে কথা, ছোট কথা বলবেন। পর্দায় যথাসম্ভব পর্দা থাকার চেষ্টা করবেন। নামাজ যেরকম ফরজ, পর্দা করা ওরকম ফরজ। আর হালাল হারাম এগুলো একটু মিস করে চলবেন। তবে আপনাদের জন্য একটা সহজ রাস্তা, স্বামী তার টাকা যে কোনো উপায় উপার্জন করুক,
আপনাকে যে কোনো অবস্থা চুরি কিনা এনে দিক, যে কোনো অবস্থা এনে দিক, কিন্তু সেই টাকা আপনার জন্য হালাল, কিন্তু স্বামীর জন্য হালাল না, সেটা সম্পূর্ণ স্বামীর হিসাব দিতে হবে। আপনি তো অনেক আল্লাহ পাক ছাড় দিয়েছেন, এই ছাড় দেওয়ার পরও দেখা যায় মহিলাদেরকে আল্লাহ পাক বেশিরভাগ জাহান্নামের মধ্যে দিবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জাহান্নামের দরজার মধ্যে দাঁড়িয়ে দেখলাম অধিকাংশ মহিলারা জাহান্নামী হইতেছে। এই কথাটা যখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আয়েশা পেশ করলেন, হে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি জাহান্নামের দরজার সামনে দাঁড়িয়ে দেখলাম অধিকাংশ মহিলারা জাহান্নামী হইতেছে, জাহান্নামে যাইতেছে। তখন সেই হযরতের বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে মহিলারা এত জাহান্নামী হইতেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, শোনো, তোমরা বেশি বেশি মানুষকে শাপ দাও, বেশি বেশি মানুষকে শাপ দিয়ে কথা বলো, এই কারণে আর তোমরা স্বামীর হুকুম মানো না, এই কারণে তোমরা বেশিরভাগ জাহান্নামী হইতেছ। তোমরা কি করো? এই জাহান্নামতে বাঁচতে হলে তোমাদের কি করা দরকার, কি করতে হবে? আল্লাহ রাসূল বলেন, তোমাদেরকে বেশি বেশি করে দান সৎকার করতে হবে। এই দান সৎকার উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ওই দানের উসিলা করে তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এই কথা যখন তাদেরকে বললেন, তখন ওই সাহাবীরা বেশি বেশি দান করতে থাকেন। এই জন্য মা বোনেরা, আপনারা আপনাদের সাধ্য অনুপাতে বেশি বেশি দান করবেন। দান করলে কিন্তু ধন কমে না, দান করলে কিন্তু আপনার ধন কমবে না, টাকা পয়সা কমবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দানে ধন আরো বাড়ায় দিবে, বৃদ্ধি করে দিবে। টাকা পয়সা দান করলে টাকা পয়সা দানকে আল্লাহ পাক আরো বৃদ্ধি করে দিবে। এই জন্য আপনি আপনাদেরকে অনুরোধ করেছি, আপনারা নিজেরাও নামাজ পড়বেন, স্বামীকেও নামাজের আদেশ করবেন। যদি আপনার স্বামী নামাজ না পড়ে, তাকেও নামাজ পড়ার আদেশ করবেন। আপনার ছেলে যদি বড় হয়ে থাকে, নামাজ ফরজ হয়ে থাকে, আপনার মেয়ে যদি বড় হয়ে থাকে, নামাজের আদেশ করবেন। যদি না করেন, তাহলে কিন্তু আপনার কাল কিয়ামতের ময়দানে আপনার নামে ওই ছেলে সন্তান মামলা দায়ের করবে। এই জন্য আপনারা আশা করেই কেউ ভুল করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের মধ্যে ঘোষণা করেছেন, কু আনফুসিকুম আলাইকুম নার, তুমি আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো। সুন্দর করে কথাটা শুনেন, ভালো করে মনে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের মধ্যে ঘোষণা করেছেন, বলেছেন, কু আনফুসিকুম আলাইকুম নার, তুমি আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবারের যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বুঝছেন? আপনাকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলছে। আপনি যদি নামাজ না পড়েন, তাহলে আপনি কাউকে নামাজ পড়ার আদেশ করতে পারবেন না। আপনি নিজে আগে আল্লাহর হুকুম মানবেন এবং অপরকে আদেশ করবেন, এবং অপরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এই জন্য নিজে একাই বাঁচতে চলবে না। এই জন্য আমি আপনাদের সামনে অনেক সময় নষ্ট করেছি। আমার পরও আরেকজন বক্তা আছে, তিনি শেষ আখরি মোনাজাত করবেন। আমায় গুনাহগারের জন্য দোয়া করবেন, এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। এই মাদ্রাসা অনেক ঋণ আছে, ঋণ থেকে আল্লাহ পাক অতি তাড়াতাড়ি আমরা মুক্ত হতে পারি, সেই জন্য প্রাণ খুলে দোয়া করবেন। এবং মাদ্রাসা যেন কিয়ামত পর্যন্ত টিকা থাকতে পারে, সেই জন্য আপ্রাণ চেষ্টা করবেন। সাহায্য সহযোগিতা যতটুকু পারেন করবেন। আমি আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে দাবি এতটুকু, আমরা এই মাদ্রাসা দিয়ে বিজনেস খুলি নাই, আমরা এই দিনী মারকাজ খুলে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, এই দিনে
এই এলাকার ছাত্ররা যেন দিন শিখে, তারা যেন মানুষকেও শিখাইতে পারে, আরও যেন দিন দিন নতুন নতুন করে মাদ্রাসা গঠন হয়। কারণ মাদ্রাসা ছাড়া দিন প্রতিষ্ঠিত হবে না। আর দিন প্রতিষ্ঠিত হওয়ার একমাত্র মাধ্যম হলো কওমি মাদ্রাসা। এই কওমি মাদ্রাসার মাধ্যমেই দিন প্রতিষ্ঠিত হয়। আল্লাহ পাক আমাদের সকলকে এই কওমি মাদ্রাসার সাথে জড়িত হয়ে থাকার জন্য তৌফিক দান করেন। আমরা যেন মৃত্যু পর্যন্ত এই মাদ্রাসার সাথে জড়িত থাকতে পারি এবং আমাদের ছেলে সন্তানকে এই মাদ্রাসায় লেখাপড়া করে তাদের কাছ থেকেও ফায়দা নিতে পারি। তারা যেন আলেম হয়েও তারা যেন মাদ্রাসা করে তারা যেন ওই দিনের দুনিয়ার মধ্যে দিন প্রতিষ্ঠিত করতে পারে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমি গুনাহগার দোয়া করবেন। আমি গুনাহগার, অসুস্থ মানুষ।